বন্ধুরা এসআইআর কমপ্লিট হওয়ার পরে ফাইনাল ভোটার লিস্টে তোমাদের নাম আছে নাকি বা ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবে চলো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম কি করবে, তোমাদের ফোনে থাকা কোনো একটা ব্রাউজারকে ওপেন করবে। ওপেন করার পরে গুগলের এই সার্চ বারে এসে সার্চ করবে ভোটার VOTR, ভোটার লিখে সার্চ দিয়ে দিবে। সার্চ করলে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমেই দেখো সিলেক্ট স্টেটের একটা বক্স রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করে তোমাদের যেটা স্টেট বা রাজ্য সেটা সিলেক্ট করে নেবে। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করবে। এরপরে অটোমেটিক কিন্তু ইয়ার অফ রিভিশন চলে আসবে 2026। তারপর রয়েছে রোল টাইপ। তো এখানে সিলেক্ট ফাইনাল রোল অপশনটা সিলেক্ট থাকবে। তো এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট। তো তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা এখানে ক্লিক করে বেছে নেবে। তো আমাদের এখানে পূর্ব মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর বেছে নিচ্ছি। এরপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, অর্থাৎ তোমাদের বিধানসভা কেন্দ্র, অর্থাৎ এখানে ক্লিক করে তোমাদের যেটা বিধানসভা কেন্দ্র সেটা সিলেক্ট করে নেবে। তো আমাদের এখানে কাঁথি উত্তর এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যেই ভাষায় ভোটার লিস্টটা দেখতে চাইছো সেটা সিলেক্ট করবে। তো অটোমেটিক বেঙ্গলি চলে এসেছে, আমি বেঙ্গলি রেখে দিয়েছি। তো তারপরে নিচে দেখো একটা অপশন রয়েছে ক্যাপচা, অর্থাৎ এটা দেখে দেখে এই বক্সে কিন্তু তোমাকে লিখতে হবে। অর্থাৎ ছোট হাতে থাকলে ছোট হাতে লিখবে, বড় হাতে থাকলে বড় হাতে লিখবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে দেখো ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এর একটা বাটন চলে এসেছে। বাট এখানে ক্লিক করার আগে তোমাকে কিন্তু সার্চ করে তোমার ভোট কেন্দ্রটাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ বাদলপুর SSK, বাদলপুর প্রাইমারি স্কুল, বাদলপুর জুনিয়র হাই স্কুল, এরকম যদি নাম থাকে তোমাদের ভোট কেন্দ্রের সেটা এখানে সার্চ করবে। তো আমি এখানে আমাদের ভোট কেন্দ্রের নাম সার্চ করছি। তো দেখো এখানে আমি আমার ভোট কেন্দ্রের নামটা সার্চ করেছি, জাস্ট তেঠাইপাদা লিখেছি। দেখো এখানে কিন্তু তেঠাইপাদা SSK চলে এসেছে, অর্থাৎ আমার ভোট কেন্দ্রের নাম তেঠাইপাদা SSK। তো এই বক্সটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরেই কিন্তু এই যে ডাউনলোড সিলেক্টেড PDF অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পরে 1-2 সেকেন্ড প্রসেস নিতে টাইম লাগবে। তারপরেই দেখবে তোমাদের ভোট কেন্দ্রের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এবং তার সাথে ওই ভোট কেন্দ্রের সমস্ত ভোটার লিস্টের নাম কিন্তু তোমরা এক এক করে এখানে পেয়ে যাবে। এখন যদি এই ভোটার লিস্টটাকে তুমি তোমার মোবাইলে সেভ করতে চাও, ডাউনলোড করতে চাও, তাহলে দেখো কর্নারে একটা ডাউনলোড বাটন রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আর এরপরেই কিন্তু তোমাকে এই লিস্ট থেকে তোমার নামটা খুঁজে বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার নামটা খুঁজে বের করে নিতে পেরেছি। তো এখানে দেখো কোনো কিন্তু লেখা নেই, অর্থাৎ আমার নামটা কিন্তু ভোটার লিস্টে রয়েছে। তো তোমাদের নামের ওপর যদি কোনো ডিলিটেড নামে কোনো অপশন থাকে তাহলে ভাববে যে তোমাদের নামটা কিন্তু লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আর যদি এরকম আন্ডার অ্যাডজুডিকেশন নামে কোনো অপশন থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু রিভিউতে আছে, এখনো কিন্তু ভেরিফাই হয়নি। তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি 2026 সালের একদম নতুন পদ্ধতিতে ভোটার লিস্টটাকে খুঁজে বের করতে পারবে এবং তোমাদের নাম এসআইআর কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লিস্টে আছে নাকি চেক করে নিতে পারবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।